রওনা দিলাম নতুন একটা জায়গার উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম কত গরু, ছাগল, ভেড়া, অনেক কিছু। এই যে রাস্তা দিয়ে যাচ্ছে। তাদের আনন্দ দেখে বাঘের উপরে যাচ্ছিলাম। তারা এত আনন্দ করতে পারে, আমরা যাওয়ার কথা ছিল। এটা একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ইয়াতাই। এটা একটা জাপানিজ রেস্টুরেন্ট। এই ফার্স্ট টাইম আমি সেখানে গেলাম এবং সেখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল। তো এই যে একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমরা ওখানে অনেকজন গেছি, আমি, আমার বাচ্চারা, আমার ভাবির মেয়ে, সবাই মিলে আমরা ওখানে গিয়েছিলাম। এবং ওখানে যে মিরর দেখলেই তো মেয়েদের মিরর ভিডিও করতে মন চায়, তো আমরাও কোনো অংশে কম না করে নিলাম। এই যে মেয়ে বসে রইল এবং আমি ওদের সিনারিগুলো একটু ক্যাপচার করছিলাম। ওদের খুব গোছালো একটা পরিবেশ, খুব বেশি ঝাঁকজমক কিছু নেই, কিন্তু পরিবেশটা না অনেক সুন্দর, খুবই ঠান্ডা এবং মানে খুবই ভালো লেগেছে। নিরিবিলি একটা পরিবেশ। আপনারা যারা পার্টি করতে চান এবং সপরিবারে যেতে চান, এখানে যেতেই পারেন। জায়গাটা অনেক 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 সুন্দর লেগেছে এবং তাদের মানে সর্বোপরি সব কিছুই ভালো। তো কৌতূহল খুব জাগলো যে এই বাঁশ পাতাগুলোকে আসল পাতা নাকি কি। তো খুবই নাড়াচাড়া করে দেখলাম, তো দেখলাম না এটা প্লাস্টিক। তো দেন তারপরে চলে আসলাম মেনু কার্ডে এবং তাদের মেনুটা দেখলাম। সব রকম আইটেম আছে, চিকেন আছে, স্যালাড আছে, তারপরে জুস আছে, সি ফুড আছে, অ্যান্ড তাদের একটা স্পেশাল স্যুপ আছে। তো আমরা তাদের স্পেশাল স্যুপটা অর্ডার করেছিলাম এবং চিকেন অর্ডার করেছিলাম। এই সময়টা খুব একটা বেশি মানুষ ছিল না। আমরা গিয়েছিলাম সকাল 11টায়, হয়তো বা বিকালে অনেক ভিড় হয়। তো এই পরিবেশটাই আমার কাছে খুব ভালো লেগেছে। তো বাচ্চারাও অনেক আনন্দিত, অনেক খুশি হয়েছে। কৌতূহলবশত যেন আমার থামছেই না, আমি আবার গেলাম দেখার জন্য যে আসলেই কি। তো যাই হোক, দেখলাম, একটু হাসিও পেলো। দেন আমাদের খাবারটা চলে এসেছিলো। এদের এই জাপানিজ স্যুপটা অনেক মজা করে খেয়েছি এবং সাথে চিকেনটাও মাশাআল্লাহ ভালোই ছিল। আপনারা যারা রাজশাহীতে থাকেন তারা যেতে পারেন ইয়াতাই রেস্টুরেন্ট, এবং খুবই রিজনেবল প্রাইস তাদের খাবারগুলো, টেস্ট হিসেবে অনেক ভালো জাপানিজ ফুড। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।